গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে ঘড়িতে হচ্ছে 5:30। আমার ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, কারণ ওর সর্দি হয়েছে। তো শুয়ে থাকলে সর্দিটা একটা কেমন নিঃশ্বাসের একটা প্রবলেম হয়, সে কারণে উঠে গেছে। আর ওর আওয়াজ শুনে ওর বাবাও চলে এসছে, মানে ওর বাবা ওকে খুব ভালোবাসে, আবার ছেলে আবার ওর বাবাকে খুব ভালোবাসে। তো দুজনে আবার জোড়াজুড়ি করে ঘুমোচ্ছে, ছেলেকে ঘুম পাড়াচ্ছে। ছেলে কিছুতেই ঘুমোবে না। এখানে দেখো ছেলে আর বাবা মিলে একটুখানি অনেক টুকি সকালে টুকি ঘুম খেলছে। থেকে উঠে গেছে, বাবার সাথে এখন খেলা হচ্ছে। 6:30টার সময় ঘুম থেকে উঠেছে, খানিকক্ষণ আমার সাথে একটুখানি শুয়েছিল, আমি আর ওকে কার্টুন দেখাচ্ছিলাম। তারপরে হাজবেন্ডের ডিউটি আছে, তার জন্য একটু সকাল সকাল ভাত ডাল, ওর মতোই ভাত ডাল একটুখানি বসিয়ে দিলাম। আর এখানে দেখো ছেলে খেলছে, ওর আজকে শরীরটা একদমই ভালো নেই, আজকে বিকেলে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর সেই জন্য ও একটু আজকে খ্যান খ্যান করছে। বাবা, ও সোনা, গোপাল, ও বাবা বলে গুড মর্নিং। সবাই কেমন আছো? প্রত্যেক দিন আমি তোমাদের জিজ্ঞেস করি, গুড মর্নিং উইশ করি তোমাদেরকে, আবার জিজ্ঞাসা করি তোমরা সবাই কেমন আছো, তাই না বাবা? বলে আমি না ভালো নেই, আমার সর্দি হয়েছে, আমার কাশি হয়ে গেছে। বাবা, ও বাবা, সোনা, ওটা কেমন করে বাজায় বাবা? কেমন করে বাজায়? তুমি একটু বাজিয়ে দেখিয়ে দাও তো মামা মিমিদেরকে, কেমন করে বাজালে সোনা। ও বাবা, তুমি কেমন করে বাজিয়েছো? কেমন করে বাজায় বাবা? উমা, দেখো, ও বাবালি, কি সুন্দর করে দেখায়। ও বাবা, কত সুন্দরগুলি দেখায় বাবলি, সোনা। ও বাবা, দুধু খাবে না বাবা? দেখো দেখো, দুধুটা খেয়ে নাও, খেয়ে নাও বাবা। আর দিদি তোমার উল্টে গেছে তো, দিদি উল্টে গেছে, যা, দিদি উল্টে গেছে। বাবা দুধ তুমি করলো না, মোজা পড়ে আছো? হ্যাঁ, মোজা পড়ে আছে। কিছু জামা কাপড় আছে এই যে বালতিতে, এই বালতিতে আমার ছেলেরই কিছু জামা কাপড় আছে, এইগুলো আমি কেচে নেব। আর এই বালতিতে কিছু জামা কাপড় হাজব্যান্ড কেচে গেছে, এইগুলো মেলে দেব। প্রচণ্ড রোদ, শুকিয়ে যাবে। সব থেকে বড় কথা, হাওয়া নেই, হাওয়া নেই, শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এই জন্যই আর কি কাঁচাগুলো তাড়াতাড়ি করে মেলে দেব। এই যে ছাদে পুরো তার ফাঁকা, কয়দিন ধরে মেলা হয়নি, আর ওপরে আসা হয় না। তারপরে কম জামা কাপড় ছিল, আর এইটুকুনি জামা কাপড় কি ওয়াশিং মেশিনে দেবো বলো? হাজব্যান্ড বলে গেছে ওয়াশিং মেশিনে দিয়ে দিতে, তাহলে হয়ে যাবে কাঁচা। কিন্তু এইটুকুনি জামা কাপড় আমারই কষ্ট হয় বেশি। তো কেচে নেব। ছাদে চলে আসলাম, বাথরুমে খুব ঠান্ডা, আর ছেলেরও ঠান্ডা লেগেছে। দাদার সাথে একটুখানি বাইরে আছে, হাওয়া দিচ্ছে যদিও, ঢুকে যাবে তাড়াতাড়ির মধ্যেই। আর বিকেলে ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে। এটা একটা টেনশনের ব্যাপার যে বিকেলে কখন যাব এরকম একটা, মানে কোথাও যদি ছেলেকে নিয়ে যাওয়ার হয় না, তখন খুব টেনশন হয়, বিশেষ করে ডাক্তারের কাছে। তো এখন এইগুলো সব মেলে নেব, তারপরে কাচতে শুরু করব। তো চলো মেলে নিই, নাহলে দেরি হয়ে যাবে। তারপরে আবার ছেলেকে খাওয়ানোর ব্যাপার আছে। প্রচণ্ড রোদ জানো তো, কিন্তু কি বলো তো, হাওয়ার জন্য আমি ছেলেকে একদমই কয়েকদিনই হলো, বেশ 5-7 দিন হলো বাইরে বার করতে পারি না, কারণ হাওয়ার জন্য ঠান্ডা লেগে যাবে। এমনিতেই আমার ছেলের একটুখানি ঠান্ডা লাগার ধাত আছে, প্রায় 10 দিন 1 মাস, 10 দিন 15 দিন এরকম করেই ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডা লাগার আবার কারণ আছে, বাইরেও ঘুরতে চলে যায়, টুপি পরবে না, টুপি পরিয়ে দিলে মাথাতে ঘেমে যায় এরকম, সেই জন্যই ওর আর কি ঠান্ডাটা লেগে যায়। তো এখানে আগের জামা কাপড় সেগুলো আমার হাজব্যান্ড কেচে রেখে গেছে, সেগুলো কেচে তারপরে আমি এগুলো মেলে দেবো, কিছু হলেও শুকিয়ে থাকবে। তারপরে কিছু কাচার আছে, সেগুলো কাচতে বসে যাব। আমি একদমই কাচতে পছন্দ করি না, সব কিছুটাই হাজব্যান্ড কাচে, খুব অল্প হয়তো যদি থাকে তাহলেই সেইগুলো আমি কাচি, নাহলে আমি এমনি বসে পড়ে না কাচতে পারি না। আর আমার বডি ওয়েটও প্রচণ্ড বেড়ে গেছে এবারেই, মানে
বডি ওয়েট কম করতে হবে। আসলে আমি সেরকমভাবে কম করতে পারি না। আমার বাচ্চা না সবসময়ই মানে মা ছাড়া থাকতে চায় না, যার জন্য আমি পারি না যে জিমে ভর্তি হব বা হাঁটা এরকম কিছুই করতে পারি না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাচাও হয়ে গেছে, এরপর আমি মেলে নেব। তো যেটা বলছিলাম, জিমে ভর্তি হতে পারি না এই কারণেই, কারণ প্রায় 1 ঘন্টার মতো আমাকে জিমে থাকতে হবে। ততক্ষণ ছেলে কেঁদে অস্থির হয়ে যাবে, ওই জন্য আমি জিমেও ভর্তি হতে পারছি না। কিন্তু আমার বডি ওয়েট মানে বয়স অনুযায়ী, হাইট অনুযায়ী খুবই বেশি। এটা আমাকে ইমিডিয়েট কম করতেই হবে। শরীর সুস্থ রাখতে গেলে আমাকে কম করতেই হবে। বডি ওয়েট আমার যদি তোমরা শোনো তো মানে কি বলবো, মাথায় হাত নেবে এরকম একটা ব্যাপার। তো কিচ্ছু করার নেই, এখন ছেলের জন্য আমি কোথাও টাইম দিতে পারি না, বা কোথাও টাইম স্পেন্ড করে গল্প করেও যে একটা মানে মাইন্ড ফ্রেশ সেটাও করতে পারি না। তো পুরো তার জুড়ে এটা একটা দিনের জামা কাপড় হচ্ছে আমার ছেলের। আর এখানে যে দেখছো তোমরা মানে ছাদের ওপরে পুরোটা ফাঁকা, যে আমার ইচ্ছে আছে কিছু গাছ লাগানোর, এরকম যেমন সাধারণ লঙ্কা গাছ, ফুল গাছ। এবছর তো হলো না, কারণ ছেলে খুবই ছোট সেজন্য। তো পরের বছর ভাবছি কিছু গাছ লাগাবো। গাছ লাগালেও মানে মাইন্ড ফ্রেশ থাকে, গাছের জল দেওয়া এরাও আমার খুব ভালো লাগে আর কি, মানে গাছ টাছ লাগাতে। তো দেখো, আমরা সবাই খেতে বসেছি। এখন বাজে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, 3টে, 3:30 মতো বাজে। তো আমরা এখন খেতে বসেছি। প্রত্যেক দিন আমাদের এরকমই হয়, কারণ আমরা সবাই ব্যস্ত থাকি, শুধুমাত্র আমরা আমার ছেলেকে নিয়ে 4 জন আমরা বাড়িতে থাকি, 4 জন আমরা হিমশিম খেয়ে যাই। আর সৃজা তো থাকে না, ও হস্টেলে থাকে। ও থাকলে অনেকটাই আমাদের হেল্প হয়। ও ভাইকে নিয়ে থাকে, মানে আমার ছেলেকে নিয়ে থাকে, তো আমার অনেকটাই হেল্প হয়। আর আমার ছেলে ভীষণ জেদ, ও মা ছাড়া থাকতে চায় না, আর দাদা ছাড়া। সকাল হবে, সকাল 8টা বাজবে, আর দাদা দাদা করে অস্থির হয়ে যাবে। আর বাবারও বয়স হয়েছে, সেরকম নিতে পারে না, কিন্তু কি করব বলো, নাতি তো, বাবাও পারে না নিতে। কিন্তু বাবা অনেক চেষ্টা করেও মানে যখন পারে না তখন বাবা আমায় দিয়ে দেয়। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগছে না লাগছে অবশ্যই জানাবে। আর আমার ছেলেকে ডাক্তার কি বললো না বললো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে এটা বলে দেবো। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থাকবে। এটা বলেই আজকে আমি আমার ভিডিও শেষ করব। আমরা এখন খেতে বসেছি, বেগুন পোড়া নিয়ে খুব গল্প হচ্ছে। তো চলো, আর বিকেলে ডাক্তার দেখাতে যখন যাব তখন আমি পারলে ভিডিও করব, আর যদি না ভিডিও করতে পারি তো পরে আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে বলে দেব বললাম। হ্যাঁ, তো ঠিক আছে, এখনকার মতো রাখি। যেমন ও মা ছাড়া কাউকে চিনতো না, এখন আমি দেখো 2-3 ঘন্টা কাজ করলাম, কিন্তু ও বাবাকে শোনা, এই নাচ করিস না বাবা, তুই ডাক্তার দেখাতে এসেছিস। নাচ কেন করছিস? এ বাবা, নাচ করিস না, তুই ডাক্তার দেখাতে এসেছিস। আবার নিয়ে যাবো না কিন্তু, এখানে বসিয়ে দেবো কিন্তু। সবাই দেখে নিল কেমন করে ও টুপিটা খুলে দিল। বাবা, খুব বোমা হয়ে গেছো কিন্তু তুমি, খুব বোমা হয়ে গেছো। দুধটা ঠান্ডা আছে। কোলে নেবে না কিন্তু দাদা, একদম কোলে নেবে না, বলে দিলাম। দেখেছো, এ ডাক্তার দেখাতে এসছে।